না। তাহলে তুমি আমার পিছনে কেন এভাবে পড়ে থাকো? যে আমার সঙ্গে কথা বলবে তাকেই কি তুমি মারবা? তুমি কি ভাবছো মস্তানি করে আমার ভালোবাসা আদায় করবা? কখনো না। আমি তোমাকে ঘৃণা করি। I hate you. আজ 2 বছর ধরে তুমি আমার জীবনটাকে নরক বানিয়ে রেখে দিয়েছো। শুধু তোমার জন্য আমার বন্ধুরা কেউ আমার সঙ্গে কথা বলে না। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়েকে এভাবে জ্বালাতে? ছি। নূপুর, আমার কথাটা শোনো। কি কথা শুনবে তোমার? তুমি তো এলাকার দাদা, এমএলএ ডানা। তোমার নামে কেস করতে পারবো না। এইভাবে 3 দিন করে মেরে ফেলার দেখি। তুমি এক কাজ করো, আমাকে একবার মেরে ফেলো। নূপুর, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে তুমি আমাকে মুক্তি দাও। আমি আর তোমার টর্চার সহ্য করতে পারছি না। মুক্তি চাও তো? ঠিক আছে, যাও, দিলাম। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না, কথা দিলাম। দাদা, ম্যাপিং ট্যাক্সা তো সব কমপ্লিট হয়ে গেল। আগামী সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইলেকশনের আগে ফ্যাক্টরি কমপ্লিট করব। খান ভাড়ায় বলে দিয়েছি, ইটগুলো আজ বিকেলেই ফেলবে। তুই একটু দেখে নিস। ঠিক আছে দাদা। এই রাজু, হ্যাঁ বলো দাদা। বিরোধী দলের নেতা শুভেন্দু একটু বেশি মাতব্বরি করছে। রিয়াজকে বলিস তো ওকে 2 মাসের জন্য বেড রেস্টে পাঠিয়ে দিতে। আবার রিয়াজকে বলার কি দরকার? আমরা আছি তো, আজকে হসপিটালে পাঠিয়ে দেবো। শোন, বেশি দাদাগারি করতে আস না। যতটুকু বলা হয়েছে ততটুকুই কর। 2 মাস বাদ দিয়ে ইলেকশন, আমি কোনো রিস্ক নিতে চাই না। রিয়াজ যেভাবে